দীর্ঘ জার্নির কারণে আজকে আপনাদের কি আসলে কোনো স্কোয়াডই ছিল না। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে মানে হয়ে থাকতে পারে মাঠের ভিতরে, ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আমার থাকতে খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করা, দেখা যাক কতটুকু। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। না না, আনলাকি না, আসলে যেটা হয় সেটা তো বলে কেউ হয় না। সো যেটা হয় আল্লাহর ভালোর জন্যই করে। সো আলহামদুলিল্লাহ, ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য বডির জন্য আরো আমার মনে করি যে আমার আর ভালো হয়েছে। অবশ্যই পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং ফিল্ডিং বোলিং তিনটা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিট ভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। সো তখন খুব ভালো লাগে। হ্যাঁ, উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমাকে, আমি যখন আসছিলাম তখন আমাকে এসএমএস দিয়েছিলেন, বেস্ট অফ লাক, তুমি তো ইনজুরি থেকে আসছো, হয়তো নেক্সট ম্যাচ খেলবা, তোমার জন্য শুভকামনা রইলো। এই দেখেন, যেটাতে আমি টেস্টে ছিলাম না, বাট আমি বলবো না যে আমি আনলাকি, আমি হয়তো ইনজুরি হয়েছি। বাট যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করছি যে তারা যাতে বেস্ট পারফর্মটা করতে পারে এবং কি আমরা যাতে উইন হইতে পারি। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করেন আমি যেরকম বাংলাদেশের সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো বা আমি আরো বেশি খুশি হয়েছি। তো তাদের সাথে মনে হয় আপনারা অনেক বেশি খুশি হয়েছেন যে এত বড় একটা জয় আপনারা দেখতে পারছেন। সো হ্যাঁ, অবশ্যই যখন অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে, শুধু আমাকে না, যে কোনো প্লেয়ারকে বা নাইট রানাকে না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে, এটা একটা ভালো সাইন আমাদের ক্রিকেটের জন্য। অবশ্যই কোনো টিমকে চায় যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো।